হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 12 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 108। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে প্রথমে আমাদের ধরতে হবে কি আসল। তাহলে ধরি আসল সমান হচ্ছে পি টাকা। আসল সমান পি টাকা। এরপর দেখো কি বলেছে যে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ টাইম টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 হয়েছে। দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে বলতে সুদ প্লাস আসল, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2, দ্বিগুণ হলো। এখান থেকে আমরা পেয়ে যাব সুদের পরিমাণ, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। বের করতে হবে কি সুদের হার। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। আর হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। বা পি সমান, এখানে দেখো পি সমান পি, টি সমান হচ্ছে 10, আর সমান সুদের হার বের করব, আর সমান হচ্ছে সুদ। তাহলে সুদ পি টাকা পেলাম, আসল পি টাকা, সময় হচ্ছে 10 বছর ইন্টু আর বাই হচ্ছে 100। তাহলে পি পি কাটছে, 10 দশে 100 বা আর ইজ ইকুয়াল টু 10। তাহলে সুদের হার হচ্ছে 10%। অপশন ডি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, এক্স টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি। বলেছে দেখো যে 6 মাস অন্তর সুদ দেয় এই শর্ত। তাহলে 6 মাস অন্তর যদি সুদ দেয় সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে জানি এ ইজ ইকুয়াল টু হয় আসল ইন্টু 1 প্লাস আর বাই 2। আর হচ্ছে কি সুদ, যে হারে সুদ দিচ্ছে সেই সুদের পরিমাণ বাই 2 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার 2n। দেখো কিভাবে আসে, যখনই বলবে এত মাস অন্তর দেয় বা বছরে এতবার দেয়, তাহলে সেক্ষেত্রে এখানে সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাদের আগে বলি। দেখো বলছে 6 মাস অন্তর, 6 মাস অন্তর। দেখো 6 মাস অন্তর যদি হয় তাহলে সে বছরে সুদ পাচ্ছে, বছরে সুদ পায়, বছরে সুদ পায় হচ্ছে দুবার। কিভাবে 12/6 সমান হচ্ছে 2। বোঝা গেল? এই দুই দিয়ে হচ্ছে কি সুদের যে হার থাকে তাকে আমরা ভাগ করি, আর সময় যে থাকে তাকে আমরা গুণ করি। বোঝা গেল? কি বললাম যে 6 মাস অন্তর যখন দিচ্ছে তখন আমরা দেখে নেব প্রথমে যে সে বছরে কতবার সুদ পাচ্ছে। সে যতবার বেরোচ্ছে সেটি হচ্ছে সুদের হারকে আমরা ভাগ করব আর সময়কে গুণ করব। যদি বলে 3 মাস অন্তর, 3 মাস অন্তর, 3 মাস অন্তরের ক্ষেত্রে বছরে সুদ পাবে কতবার 12/3 সমান হচ্ছে 4 বার। সেক্ষেত্রে সুদ প্লাস আসল সমান কি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই দেখো 4 বাই 100 হোল টু দি পাওয়ার এই 2 এর জায়গায় তখন চলে আসবে 4। বোঝা গেল? তাহলে এবার অঙ্ক দেখে নাও। বলে যে 6 মাস অন্তর সুদ দেয় কত টাকার, x টাকার। একবার লিখছি, তাহলে সুদ প্লাস আসল বের করছি n বছর। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আসল কত x টাকা ইন্টু 1 প্লাস হচ্ছে সুদের হার, সুদের হার কত আছে 2r। 6 মাস অন্তর দিচ্ছে তাহলে দুবার পাচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ বাই 2 বাই হচ্ছে কি 100 হোল টু দি পাওয়ার সময়, সময় হচ্ছে কত n, n আর হচ্ছে দুবারের জন্য গুণিত 2। ঠিক আছে? তাহলে সমান কি পাচ্ছি x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে অ্যান্সার হচ্ছে অপশন সি।
ভালো করে অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে? সমস্ত কোশ্চেন সহজই থাকে, শুধু একটু ভালো করে দেখতে হবে অঙ্কগুলো। পরের কোশ্চেন দেখো, বলেছে যে যদি পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ আর এক্স প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে একটি বীজ বলেছে অপর বীজের অনন্যক, অর্থাৎ একটি বীজ যদি আমরা ধরি আলফা, তাহলে অপর বীজ হবে 1/আলফা, ঠিক আছে? আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি কত হয়, আলফা প্লাস 1/আলফা ইজ ইকুয়াল টু, বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। বি বলতে কি, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত আছে, পি কিউ আর বাই পি, হয়েছে? আর বীজদ্বয়ের গুণফল হয় আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু সি বাই এ। সি হচ্ছে কি ধ্রুবক পদ, বাই এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, হয়ে গেল। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, বা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আর বাই পি, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আর, পি ইজ ইকুয়াল টু কিউ আর। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি। এরপর দেখো, এক্ষেত্রে বলেছে কি বীজদ্বয় পরস্পরের অনন্য, তাহলে আমরা বীজদ্বয় অনন্য যদি বলে দেয়, তাহলে আমরা মান কোথা থেকে পাচ্ছি, বীজদ্বয়ের গুণফল থেকে। তাহলে এটা করলাম কেন, এটা তোমাদের বোঝানোর জন্য করছি। আরেকটি কেস বলছি তোমাদের, এইভাবে কোশ্চেন হয়। আরেকটা হয় যে বীজদ্বয়ে পরস্পর সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ আলফা আর হচ্ছে মাইনাস আলফা, তাহলে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত, ঠিক আছে? এই শর্ত যখন দেয়া থাকবে, তখন আমরা কি করব, যোগফল থেকে মান বের করব, বোঝা গেল? তাহলে যখন বলবে যে বীজদ্বয় পরস্পর অনন্য, তখন আমরা গুণফল থেকে মান বের করব। আর যদি বীজদ্বয় বলে সমান আর বিপরীত চিহ্নযুক্ত, তখন আমরা বের করব যোগফল থেকে, বোঝা গেল? এই দুটো কোশ্চেনই দেয়। পরের কোশ্চেন দেখো, বলেছে এক্স এর 20%, এক্স এর 20%, ওয়াই এর 30% হলে এক্স ইজ টু ওয়াই এর মান, বা তাহলে এক্স ইন্টু পার্সেন্টেজ, তাহলে বাই 100 সমান ওয়াই ইন্টু 30/100, হয়েছে? এখন দেখো কাটছে কি, 0 0 কাটছে, পাচ্ছি তাহলে এক্স ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু 3, বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, বা এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 3:2। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ। পরের কোশ্চেন দেখো, এবি ও সিডি দুটি সমান্তরাল এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। এই কোশ্চেন আগেও আলোচনা করা হয়েছে, দেখবে। বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব। দেখো বলেছে সমান্তরাল আর প্রতিটির দৈর্ঘ্য সমান, এর মানে হচ্ছে দেখো সমান্তরাল হলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হতে পারে, বা কেন্দ্রের একই দিকে অবস্থিত। যখনই বলে দেবে যে দৈর্ঘ্য সমান, তাহলে সবসময় মনে রাখবে যে যে দুটি কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। যদি না হয় তাহলে দৈর্ঘ্য সমান হবে না, হয়েছে? আর বাকি একই কোশ্চেন, যেহেতু যে দুটি দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্র থেকে যে দূরত্ব সমান হবে, তাহলে একটি দৈর্ঘ্য বের করে তার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে ও ধরলাম বৃত্তের কেন্দ্র, এ বি সিডি এম এন, হয়েছে? হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ও এন বা ও এম সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ
এখান থেকে আমরা পাচ্ছি ও এন লম্ব হচ্ছে এবি আর এ এন ইজ ইকুয়াল টু এন বি। ও ও এন এখন ও এন বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওএন স্কয়ার প্লাস এনবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার। বা ওএন বলতে কেন্দ্র থেকে যে দূরত্ব এর মান আমরা বের করব প্লাস এনবি হচ্ছে কত, তাহলে হবে দেখো সমদ্বিখণ্ডিত করেছে এন 16 সেমি দেওয়া আছে, তাহলে তার অর্ধেক বলতে 8 এর স্কয়ার। ওবি হচ্ছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 10, তাহলে বা ও এন এর স্কয়ার ইজ ইকুয়াল টু একবার লিখলাম 100 মাইনাস 28 64, বিয়োগ করলে পাচ্ছি আমরা 36, বা ও এন ইজ ইকুয়াল টু হচ্ছে 6। একই রকম ভাবে আমরা পাবো ও এম, একইভাবে ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে 6। অতএব এন এম বা এম এন সমান হচ্ছে 6 গুণিত 2 সমান হচ্ছে 12 সেমি। তাহলে অতএব দিলে এখানে এমসিকিউ, অতএব দিয়ে লিখবে যদি 2 নাম্বার থাকতো, অতএব লিখবে যে দুটি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, বিতে দেখো দিয়েছে। পরের কোশ্চেন দেখো, পাশের চিত্রে বলেছে এবি ব্যাস কোণ এ ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 140, কোণ সি এ বি ইজ ইকুয়াল টু এক্স, এই এক্স এর মান বের করতে হবে। ছবিতে দেখে নাও এডিসি এ টি সি এই কোণের মান দেওয়া আছে, বের করতে হবে সি সি এ বি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, কি কি শর্তগুলো দিয়েছে? এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস, আর সি দেখো পরিধির উপর একটি যে কোনো বিন্দু, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ এসিবি ইজ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, সি কোণের মান তাহলে পেয়ে গেলাম 90 ডিগ্রি। আবার দেখো এ বি সি ডি একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ ডি কোণ প্লাস বি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর এ কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়েছে। এখানে দেখো ডি কোণ দেওয়া আছে, তাহলে আমরা বি কোণের মান পেয়ে যাচ্ছি। অতএব কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডি কোণের মান দেখো দিয়েছে 140 সমান হচ্ছে 40 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এ সি বি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের দুটি কোণের মান আমরা পেয়েছি, সি কোণ আর বি কোণের মান। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। তাহলে কোণ সিএবি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস এই কোণের মান 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস এই কোণের মান পেলাম 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন সি। এরপরে কোশ্চেন দেখো, দুই দাগের কোশ্চেনে বলেছে, দুই দাগের প্রথম কোশ্চেন যে কোন শহরের বর্তমান জনসংখ্যা
1152 দুটো শূন্য, অর্থাৎ 1,15,200 জন। প্রতি বছর 6.23% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে দেখো 2 বছর আগে যদি আমরা ধরে নিই জনসংখ্যা ছিল পি, 2 বছর পর দেখো পি ছিল হচ্ছে 2 বছর আগে, আর 2 বছর পর জনসংখ্যা হয়েছে এ, এর মান দিয়েছে 1152, তারপর দুটো সংখ্যা কি হারে বৃদ্ধি পাচ্ছে? 6.23 হারে বাড়ছে। এই পি এর মান আমাদের বের করতে হবে। দেখো সব আছে, তাহলে এটি হচ্ছে সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন হচ্ছে, এটি হচ্ছে সমহার বৃদ্ধির ফর্মুলা। এখানে দেখো আমরা সমস্ত মানই পেয়েছি। এ সমান 115200 ইজ ইকুয়াল টু পি। এই পি এর মান আমরা বের করব, যে 2 বছর আগে জনসংখ্যা ছিল, তাহলে 1 প্লাস আর, আর সমান দিয়েছে দেখো 6.23 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন, সময় বলেছে দেখো 2 বছর, বা 115200 সমান পি ইন্টু 1 প্লাস, তাহলে 20 বাই একবার করলাম 300 হয়েছে এর হোল স্কয়ার, তাহলে বা 115200 ইজ ইকুয়াল টু পি ইন্টু, এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 0 কাটছে, তাহলে থাকছে কি, একবার করছি তাহলে 32/30, এটা কাটাকাটি করছি না, সমান লিখতে পারি পি ইন্টু 32/30 ইন্টু 32/30, ঠিক আছে। তাহলে বা পি ইকুয়াল টু হচ্ছে কত, 115200 ইন্টু 30 ইন্টু 30 বাই হচ্ছে 32 ইন্টু 32। এখন এই ভাগটা তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। 32 দিয়ে তোমরা যদি ভাগ করো দেখবে পাবে হচ্ছে 36, তারপর হচ্ছে দুটো শূন্য হয়ে গেল। এরপর দেখতে হবে কত, দেখো 4 দিয়ে ভাগ কাটছে, 4 8, আর এটা হচ্ছে 9, তারপর হচ্ছে 00 হয়েছে। এরপর আমাদের ভাগ করতে হবে কি, এই 8কে দেখো দুটো জিনিস হতে পারে, এটা 900কে হচ্ছে 4 দিয়ে ভাগ কেটে যাবে, বা তোমরা ছোট ছোট করেও করতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে আমি 4 দিয়ে করছি, তাহলে হচ্ছে 2, আর তার উপরে থাকবে কত 2 2 5, 4 দিয়ে ভাগ করা হচ্ছে। এখন এখান থেকে আমরা পাবো কত 2 15, তাহলে থাকছে কত দেখো 2 2 5 225 ইন্টু 30 ইন্টু হচ্ছে 15, সবগুলো যদি গুণ করো তাহলে পাবে 101250। এটা হচ্ছে কি 2 বছর আগে জনসংখ্যা ছিল। অতএব যে লিখে দিবে, অতএব 2 বছর আগে জনসংখ্যা ছিল জনসংখ্যা ছিল 101250 এত জন। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখো x ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস বাই আছে দেখো 10 পাওয়া গেলে কি এর মান কত। তাহলে এই যে প্রদত্ত সমীকরণটি দিয়েছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান বের করি। তাহলে x ইজ ইকুয়াল টু হয় মাইনাস বি। আচ্ছা তোমাদের প্রথম ফর্মুলাটা বলে দিই, যদি একটি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, এটি হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ।
শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে মাইনাস বি বলতে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, তাহলে একবার লিখলাম 4 মাইনাস 4ac 4, তাহলে মাইনাস এ হচ্ছে 5, সি হচ্ছে 7, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, 2ac ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখন একটু আমরা ক্যালকুলেশন করছি, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 প্লাস 20 140 বাই নিচে থাকছে কত দেখো 10 সমান হচ্ছে -2 প্লাস মাইনাস দেখো যোগ করলে হচ্ছে 144 থেকে একবারে করে দিচ্ছি, 144 এর বর্গমূল যদি করি তাহলে পাচ্ছি 12 বাই 10। আর আমাদের দেয়া আছে কি x ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস k বাই 10। এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাচ্ছি k ইজ ইকুয়াল টু হচ্ছে হয়েছে। দেখো সব একই আছে, -2 10 প্লাস মাইনাস, তাহলে k এর জায়গায় কত হবে, k এর জায়গায় হচ্ছে 12। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 12। পরের কোশ্চেন দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল, যে দেখো দুটি আলাদা আলাদা দৈর্ঘ্য বলেছে, এক্ষেত্রে হচ্ছে সমান্তরাল, দুই দিকে অবস্থিত হতে পারে। বোঝা গেল? একটা হচ্ছে কেন্দ্রের একই দিকে অবস্থিত হতে পারে বা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হতে পারে, দুভাবে করা যায়, কোনো সমস্যা নেই। সমান্তরাল যে যার মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 17, হলে হয়তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। দুভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি করছি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। নাম দিয়ে দিলাম এ বি সি ডি। হয়েছে? কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 17, এটা হচ্ছে ও, যোগ করছি ওডি আর হচ্ছে ও। ওডি আর ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এম আর এন মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেয়া আছে কি কি আগে দেখি। এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে 17 সেমি। দেখো কেন্দ্র থেকে যেটির দূরত্ব বেশি সেটির দৈর্ঘ্য কম হবে। বোঝা গেল? তাহলে এবি সমান ধরে নিলাম 10। ও এখানে বলেছে যে যে দুটি দিয়ে দিয়েছে, তাহলে 10 সেমি ঠিকই আছে, ছবি হিসেবেও ঠিকঠাক আঁকা হয়েছে, আমি দেখিনি এই নামগুলো। তাহলে এবি সমান 10 সেমি। সিডি যখনই যে বড় হবে তখন সবসময় মনে রাখবে যে সেটি কেন্দ্রের কাছাকাছি অবস্থিত হবে, আর সব থেকে বৃহত্তম যে হচ্ছে বৃত্তের ব্যাস, সিডি সমান হচ্ছে 24 সেমি। হয়ে গেল? এখন দেখো আমরা ধরে নেব ওএন ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স। তাহলে ওএন ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে ও এম ইজ ইকুয়াল টু হবে 17 মাইনাস এক্স। ঠিক আছে? কারণটা কি? কারণ হচ্ছে দেখো এম এন এর দূরত্ব 17 দিয়েছে, তাহলে এই দূরত্ব যদি আমরা এক্স ধরি তাহলে পুরো দূরত্ব তো হচ্ছে 17, তাহলে 17 মাইনাস এক্স। ঠিক আছে? এখন ত্রিভুজ ও এন বি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। ও এন লম্ব এবি, সমকোণের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ এন ইজ ইকুয়াল টু এন বি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ও এন স্কয়ার প্লাস এন বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার। হয়েছে? তাহলে ওএন এর মান পেয়েছি এক্স স্কয়ার প্লাস এনবি হচ্ছে কত, এনবি হচ্ছে
এখানে লিখলে সুবিধা হবে, লিখে দিচ্ছি। এনবি সমান হচ্ছে কত, তাহলে এবি সমান হচ্ছে 10, তাহলে তার অর্ধেক মানে 5, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি। ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ওটা রইল বৃত্তের ব্যাসার্ধ। একই রকম ভাবে আমরা আর লিখছি না, ত্রিভুজ ও এম বি, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার, বা ও এম সমান 17 মাইনাস এক্স, এখানে দেখো 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এমডি, এমডি হচ্ছে কি তার অর্ধেক, সিডির অর্ধেক, তাহলে সিডি সমান হচ্ছে 24, তাহলে 24/2, তাহলে হচ্ছে 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো 1 নম্বর যদি দিই আর এটা হচ্ছে 2 নম্বর দিলাম। দেখো যে ওবি ইজ ইকুয়াল টু ওডি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে স্কোয়ার যদি করি তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার, বা দুটো সমান করছি 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, একবারে স্কোয়ার ভেঙে দিই 25, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 17 17 হচ্ছে 289 মাইনাস 17 2 34, তাহলে 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 144, হয়েছে। এখন দেখো এক্স স্কোয়ার কাটছে, তাহলে বা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাচ্ছি 34x ইজ ইকুয়াল টু 289 প্লাস 144 মাইনাস হচ্ছে 25, এই 25টা এই পাশে নিয়ে আসছি আর 34টা এই পাশে নিয়ে এলাম। এখন দেখো যদি যোগ করি 289 তার সঙ্গে হচ্ছে 144 যোগ করলে পাচ্ছি কত 3, এটা হচ্ছে 9 3 আর এটা হচ্ছে 4, 433। এবার 433 থেকে বাদ দিতে হবে আমাদের 25, তাহলে 25 বাদ দিলাম, তাহলে 8 5 13 আর 0 এটা হচ্ছে 4, তাহলে 408 পেলাম ইজ ইকুয়াল টু, এখানে লিখি 34x ইজ ইকুয়াল টু হচ্ছে 408। এবার 34 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, 34 দিয়ে ভাগ করছি, তাহলে 34 একে 34 6 আর এটা হচ্ছে 8, তাহলে 2, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 12 সেমি। তাহলে x এর মান পেয়ে গেলাম 12 সেমি, বের করতে হবে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ওবি আমাদের ছবি হিসেবে ওবি বা ওডি। দেখো এখানে আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সহজ হবে, তাহলে উপরে লিখছি 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান পেয়েছি 12, তাহলে 12 স্কোয়ার একবার লিখলাম 44 144 প্লাস 5 এর স্কোয়ার মান হচ্ছে 25, যোগ যদি করি তাহলে পাবো 169, এটা হচ্ছে 13 স্কোয়ার, বা ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে বোঝা গেল। তাহলে অতএব দিয়ে লিখবে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 13 সেমি, অতএব দিয়ে লিখবে বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 13 সেমি। অবশ্যই কিন্তু এগুলো তোমরা লিখবে। এই এখন হচ্ছে অঙ্ক তোমাদের কমপ্লিট হলো এতদূর করার পর, শেষের লাইনটা যদি না লেখা হয় তাহলে অঙ্ক কিন্তু কমপ্লিট হয় না। পরের কোশ্চেন বলেছে পাশের চিত্রে এবি বলেছে বৃত্তের ব্যাস বলেছে, আর এবির উপর এবি ও সিডি পরস্পর লম্ব, তাহলে এবি বলেছে ব্যাস আর দুটো লম্ব দিয়েছে, এখানে মান দেয়া আছে এ বিসি, এডিসির মান দিয়েছে 50, তাহলে এডিসি আর বের করতে বলেছে সি এডির মান বের করতে হবে, আচ্ছা তাহলে এডিসি ছবিতে দেখে নাও এডিসি, তাহলে এই কোণের মান দেওয়া আছে। বের করতে বলেছে সি এডি, এই পুরো
কোণটির মান বের করতে হবে। তাহলে দেখো এসি, এখানে যদি একটি বিন্দু পি ধরে নিই, তাহলে এ পিসি এই চাপে দেখো কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ বি সি। তার কারণ দুটোই হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণগুলো হচ্ছে সমান হয়। তাহলে এর মান আমরা পেলাম কত? 50 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 50 ডিগ্রি হয়, এবি বলেছে ব্যাস, এবি ব্যাস, তাহলে এ ডিবি এই চাপে কোণ এ সিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান হয় 90 ডিগ্রি। তাহলে সি কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে সি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এখন ত্রিভুজ এসিবি থেকে আমরা এ কোণের মান পেয়ে যাব। ত্রিভুজ এসিবি থেকে আমরা কি পেয়ে যাব? এ কোণের মান, কোণ বিএসি, বিএসি সমান হচ্ছে কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এ কোণের মান, তাহলে এই কোণের মানটা পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি। এখন বের করতে হবে এ পাশের এ কোণের মান। এখন তাহলে দেখো যে এর এ হচ্ছে যে এবি ও সিডি লম্ব বলেছে, তাহলে যে বিন্দুতে ছেদ করেছে সেটি যদি আমরা এম ধরি, তাহলে এম কোণ সমান পাচ্ছি কত? 90 ডিগ্রি। ত্রিভুজ এ এম ডি এর কি কি পাচ্ছি? তাহলে এম কোণ সমান, আর লিখছি না, এম কোণ সমান 90 ডিগ্রি। ডি কোণ সমান হচ্ছে কত? দেখো দিয়েছে ডি কোণ সমান 50 ডিগ্রি। তাহলে এ কোণের মান পেয়ে যাচ্ছি, কোণ ডি এ এম সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ কোণের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি যদি আমরা করে নিই, তাহলে পুরো এ কোণের মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোণ ডিএসি বা সিএডি এর মান পেয়ে যাচ্ছি। অতএব দিয়ে লিখবে, অতএব কোণ সিএডি সমান হচ্ছে কত? 40 ডিগ্রি। এই কোণ প্লাস এই কোণ, তাহলে এই কোণ সমান 40 পেয়েছি, এই কোণও সমান 40 পেয়েছি, তাহলে 40 প্লাস 40 সমান হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে। অতএব দিয়ে লিখে দেবে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z, কোণের সংখ্যা p হলে এর মান বের করতে বলেছে। তাহলে আয়তঘনের ক্ষেত্রে তল সংখ্যা হয় 6টি, ধার সংখ্যা হয় 12টি, শীর্ষবিন্দু হয় 8টি, আর কোণের সংখ্যা হয় 4টি। বের করতে বলেছে কি x মাইনাস y প্লাস z প্লাস p এর মান। মানগুলো বসালে আমরা মান পেয়ে যাব। x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 12, z এর মান হচ্ছে 8 আর p এর মান হচ্ছে 4। তাহলে সমান, এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? দেখো 4 6 10 আর 8 18 মাইনাস 12 সমান হচ্ছে 6 হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বার হচ্ছে 7797151981। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।